দুর্ভোগের আরেক নাম বাগা শেরখান সড়ক। নদী ওপারের অর্ধলক্ষাধিক মানুষের দুর্ভোগের এক নাম বাগা শেরখান সড়ক। আপনারা অবগত আছে 13 সেপ্টেম্বর 2024 তারিখে অতিরিক্ত বার বহন করতে না পেরে বাগা শেরখান সড়কের উপর নির্মিত রূপনী সেতুটি ধসে পড়ে যায়। তার পরবর্তীতে মানুষের দুর্ভোগের শুরু। একে একে কত না দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষের, সেটার কোনো অন্ত নেই। আমরা বার কয়েক আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে সে ভিডিও তুলে ধরে এসেছি। বর্তমান সময়ে এই যেটা পাকা সেতু, যেটা এখনো পর্যন্ত মাত্র এক প্রস্থ ঢালাইয়ের কাজ সমাপ্ত হয়েছে, মানুষ এই ব্রিজ দিয়েও চলাচল করতে শুরু করে দিয়েছেন। আমরা যে বিষয়টা এখান থেকে তুলে ধরতে চাইছি সেটা দেখার সাথে সাথে আপনাদের গা শিউরে উঠবে। আমার ক্যামেরায় যিনি রয়েছেন তিনি কতটুকু দক্ষ ক্যামেরাম্যান আমি জানি না। এখানে আমি দেখানোর চেষ্টা করছি এই ব্রিজটি এখনো উন্মুক্ত নয়, এই ব্রিজটি জনসাধারণের জন্য এখনো খুলে দেওয়া হয়নি। যে ব্রিজটিতে এখনো দেখা দিয়েছে মস্ত ফাটল, যে মস্ত ফাটল যেটা আমরা উল্লেখ করছি, এখন যদি আপনারা দেখেন শিউরে উঠবেন আপনারা। এই হচ্ছে এখানকার যেটা অবস্থা। আমরা একটা বিষয় উল্লেখ করতে চাইবো যে এখানে বিভাগীয় ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে কাজ চলছে। আমরা যে বিষয়টি অবগত আছি, এই যেটা ফাটল সেটা সম্ভবত বিভাগীয় যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদের সেই বিষয়টি দৃষ্টিগোচর আছে। তারা নিশ্চয়ই অবগত আছেন যে এভাবে এই যে ব্রিজটি ধসে যায় সেই ব্রিজটির কাশপুর প্রান্তের বাম দিকের ফিলারে যেখানে বিয়ারিং বসানো হয়েছে, সেই বিয়ারিং এর উপরে একটি মস্ত বড় ফাটল দেখা দিয়েছে। তো সেই ফাটলটি ইতিমধ্যে কাশপুর প্রান্তের বাম পাশে যেখানে বিয়ারিং বসানো হয়েছে সেখানে কিন্তু আমরা দেখি যে মস্ত বড় ফাটলের সৃষ্টি হয়েছে। এখানে অনেকজন উল্লেখ করছেন ডান পাশেও ফাটল রয়েছে, কেননা এই পাশটাই যখন ব্রিজটি কলাপস হয় তখন এই পাশটাই ধসে পড়েছিল। এই অংশটা সম্পূর্ণ নদীতে বসে গিয়েছিল। এখানে 3টি বাহন একসাথে দুর্ঘটনা হয়। তো তার পরবর্তী সময় থেকে নদী ওপারের মানুষের দুর্ভোগ শুরু হয়েছে। মানুষ চাইছেন কতক্ষণ শেষ হয়। এখানে অনেকজনকে কথা বলতে শুনেছি, মানুষের ধৈর্য আর নেই। কি কষ্টে মানুষ, কি নরক যন্ত্রণা না মানুষ বুক করতে হচ্ছে এত অঞ্চলের মানুষদেরকে। এই মুহূর্তে বর্তমান সময়ে আমি যে জায়গায় রয়েছি এখান থেকে বাগাবাজারের দূরত্ব 300 মিটার। সেই 300 মিটার দূরত্ব বাগাবাজারকে পৌঁছাতে হলে বর্তমান সময়ে কোনো বাহন নিয়ে সেই মানুষকে ছুটতে হয় অন্ততপক্ষে 22 কিলোমিটার। এখান থেকে সে জীবনগ্রাম মহাদেবপুর হয়ে সে পৌঁছাবে ধলাই, আর তার পরবর্তীতে আসতে হয় বাগা। এই হচ্ছে এত অঞ্চলের মানুষের বর্তমান যেটা পরিস্থিতি। আর এই যেটা ব্রিজ, এই ব্রিজ অর্ধলক্ষাধিক মানুষ সহ মিজোরামের এক বৃহৎ অংশ মানুষের জীবন জীবিকা নির্ভর করে। এই লক্ষাধিক মানুষের আবেগ নিয়ে ঠিক কিভাবে খেলা করা হচ্ছে, এটা কি আবেগ নিয়ে খেলা নয়? এটাকে যদি বিভাগীয় ইঞ্জিনিয়ারদের কাছ থেকে আমরা স্পষ্টীকরণ চাইছি, তারা আসুক এখানে, তারা বলুক যে এই যেটা ফাটল, এই ফাটলের কারণে কোনো ক্ষতি হবে না ব্রিজটির, তখন আমরা বুঝবো। না হয়তো আমাদেরকে অন্ধকারে রেখে, সাধারণ মানুষকে অন্ধকারে রেখে, জনসাধারণকে অন্ধকারে রেখে হয়তো দ্রুত কাজ সমাপ্ত করার উদ্দেশ্যে পুরাতন সেই কাঠামোর উপর নতুন সেতুটি নির্মাণ করা হচ্ছে। সেটা আপনারা অবগত আছেন। এখানে উপরের যেটা স্ট্রাকচার সেটা নতুন, এই উপরের স্ট্রাকচারটা সম্পূর্ণ নতুন। আর বাকি নিচের যে 3টা ফিলার, পুরাতন ব্রিজে যে 3টা ফিলার ছিল, সেই 3টি ফিলারকে ব্যবহার করে আবার সেই 3টি ফিলারের উপর নতুন যেটা সেতু সেটা স্ট্রাকচার বসানো হচ্ছে। আর সেই এতদিন এই বিষয়টি সাধারণ মানুষের দৃষ্টিগোচর হয়নি। এখানে দৃষ্টিগোচর না হওয়ার যে কারণটা সেটা ছিল যে এই জায়গাটি ছিল উঁচু আর ব্রিজটি কলাপস হয়ে নিচে বসে গিয়েছিল, তখন নিচে থেকে এই জায়গাটি মানুষের দৃষ্টিগোচর হয়নি। বর্তমানে এই এক প্রস্থ ডালাই হয়ে গেছে, আমরা বর্তমানে সমতলে রয়েছি। এখন আরো একটি 4 ইঞ্চির আরো একটি ডালাই হয়ে গেলে এখানে ডালাইয়ের কাজ সম্ভবত ব্রিজের ডালাইয়ের কাজ সমাপ্ত হয়ে যাবে। তো এই সময় যখন এটা সমতল হয় তখন দৃষ্টিগোচর হয় এই ফাটলগুলো। তো এখানে অনেকজন স্থানীয় মানুষ তারা উদ্বেগ প্রকাশ করেছেন, তারা সেতুটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন। তারা বলতে চাইছেন সেতুটি কি টিকবে? বিভাগীয় ইঞ্জিনিয়াররা সেই স্পষ্টীকরণটি দিক। সেটাই এত অঞ্চলের যে সমস্ত মানুষ, যারা ভুক্তভোগী মানুষ, নদী ওপারের যারা মানুষ, যারা সচেতন নাগরিক, তারা সেই দাবিটুকু রাখছেন। ঠিক আছে, এগুতে যাইব কি? হ্যাঁ, এগুতে উঠে ভিডিও ডালাই দিবার কথা না, এটা ভিড়িয়া আমরা দিক যাই চলাই দিবা। আবার দিক দেন আমরা তো 2 দিন বাদে কালিও না হবে আর খেওয়া কালি আটি আর গেছি কি কি তো ঠিকই তো না, এগুলো যাইব গিয়া। এগুলো আমরা কষ্ট করা লাগে, এগুলো যাইব গিয়া। ও মোর বেটা কেমন ফাটা দেব? ঠিকই বনি, ঠিকই তো আছে।
হ্যাঁ এগুলো তো ঠিকই তো না এগুলো কিলা হইব অত কাটা ও অত বড় মাঝে গুরু ও কিলা আমার এই ক্ষেত্রে তুমি কিতা কইবা আরেকবার ব্রিজ ভাঙি আরেকবার ব্রিজ যাইব এই ভাটার কারণে আরেকবার ব্রিজ ভাঙিব তখন লোড হইব না ফাটিব না কেউ ফাটা জায়গায় কিতা কইছো দাবি গেছে ফাটাটা দাবি গেছে ফাটাটা 110 টাকা দাবি গেছে দেখো কতখান দাবি গেছে বাজার দাবি গেছে ফাটাটা লোড হইছে দাবিছে আচ্ছা এখন যদি ইলা যদি বানানি হয়ে যায় সেম টু সেম তাইলে কিতা হইব ব্রিজের ভবিষ্যৎ এখন কোজেন ফিরিয়ার কত যে যাইব তো ফিরিয়া করলা কাম আগলা হ্যাঁ আগলা লাগা দিয়ার সেগুয়ার কয়দিন যাইব তো গালি দিয়া বুইতারি মাটি দাড়ি মিলাইয়া দিতরা মারিয়া আলি আমরা হইলাম আম মানুষ টাকা তো দেখি আর বড় হ্যাঁ দেনার বড় বাটা দিলে ইগো দেখো ইগে ব্রিজের উপরে এফেক্ট আইব নি দেখো যান ইকো ডাইরেক্ট তো ডাইরেক্ট ব্রিজ ঠিক তো নাই মাই দিব তো বাদ আগরে কোম্পানি হলি দি কোম্পানি হলি দি আগর লাগা আচ্ছা তো বর্তমানে ভাঙা দি ফাটা দিলে দি ভাঙা হলো বর্তমানে ভাঙাতে বর্তমানে ভাঙা গাড়ি দোকান উঠার বাদে হিরিয়া চলে যাইব কি ওবা ও দোবা সাই ওবা আগাতে ফাটায় তো দিছিস তো ফাটা আগে ঠিক তো না নিচে গেছে ঠিক তো হ্যাঁ। এগো ঠিক তো না ডালাই দিয়া পানি মারো না ইঞ্জিনিয়ার হইয়া চেকিং লো সবে দেখো না পানি মারছে